প্রিয় বন্ধুরা, প্রাণের বন্ধুরা, আপনাদের জন্য জানানো হচ্ছে আমার দয়াল নবীজি সর্বশেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নেই। আমার দয়াল নবী সর্বশেষ নবী। নিশ্চয় জানিও, আল্লাহর নিকট কাজের ফলাফল মানুষের নিয়ত অনুসারে হয়। প্রত্যেক মানুষ, এবং 1 নম্বর কথা শেষ হলো। 2 নম্বর কথা হলো, প্রত্যেক মানুষ তার কাজের ফলাফল আল্লাহর নিকট তদ্রূপই পাবে, সে নিয়ত করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হিজরত করবেন, সে আল্লাহ রাসূলের সন্তুষ্ট নিশ্চয় পেয়ে যাবেন। পক্ষা অন্তরে এত বড় কষ্টের নেক কাজও ক্ষণস্থায়ী জগতের জন্য হিংসার্থ ও প্রণোদিত হয়ে করলে, যেমন কিছু টাকার লোভে বা কোনো রমণীর প্রতি আসক্ত হইয়া তাকে বিবাহ করার এবং কামরিপু চরিতার্থ করার উদ্দেশ্য করলে তার ফল তদুপরি সে পাবে। সে নিয়ত করেছে 5টি স্তরের উপর ইসলামের সৌন্দর্য স্থাপিত। 1 নাম্বার হলেন, এক আল্লাহই মাবুদ, অন্য কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইহা প্রকাশভাবে স্বীকার করা, গ্রহণ করে নেওয়া। দ্বিতীয় নাম্বার হলেন নামাজ পূর্ণাঙ্গ রূপে আদায় করা। 3 নাম্বার যাকাত দান করা। 4 নাম্বার হজ করা এবং 55 নাম্বার রমজান মাসে রোজা রাখা। এবং মুসলমান ওই ব্যক্তি যার কোনো কথা বা কার্যের দ্বারা অন্য মুসলমানের কষ্ট না ঘটে। মুহাজির ওই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ পরিত্যাগ ও বর্জন করেছে। অন্নদান করো এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করো। কোনো ব্যক্তি মুমিন হতে পারে না যে ব্যক্তি সকলকে সালাম করো। কোনো ব্যক্তি মুমিন হতে পারে না যাবৎ সে অন্য মুসলমান ভাইয়ের জন্য ঠিক সেরূপ ব্যবহার পছন্দ করে, যে রূপ ব্যবস্থা ও ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে থাকে। এবার 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার শেষ হয়ে গেল এবং 6 নাম্বার, যার হাতে আমার জীবন, তার অর্থাৎ আল্লাহর শপথ করে বলছি, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যে যাবৎ না তার মাতা পিতা ছেলে মেয়ে এবং জগতের সমস্ত লোক অপেক্ষা অধিক মহব্বত ও ভালোবাসা আমার সঙ্গে রাখবে। 7 নাম্বার কথা হলো, আনসারদের মদিনাবাসী সাহাবীদের সঙ্গে মহব্বত রাখা ঈমানের আলামত বা নিদর্শন। তাদের প্রতি শত্রুতা পোষণ করা মুনাফিকের পরিচয়। 8 নাম্বার কথা হলো, 2 দল মুসলমান যখন তরবারি অস্ত্র হাতে নিয়ে পরস্পর ঝগড়া বিপদে লিপ্ত হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে দোজখের উপযুক্ত বলে
সাব্যস্ত হয়ে যায়, আমি বর্ণনাকারী আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী ব্যক্তি দোজখের উপযুক্ত হবে ইহা বোধগম্য, কিন্তু নিহত ব্যক্তি দোজখের উপযুক্ত হবে কেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কারণ নিহত ব্যক্তিও যখন তরবারির অস্ত্র হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে এসেছিল, তখন তারও ইচ্ছা এই ছিল যে সেও তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করবে, সুতরাং সে দোজখের উপযুক্ত হয়ে গেছেন। ৯ নাম্বার কথা হলো, এমন ৪টি চরিত্র দোষ আছে যে কোনো ব্যক্তির মধ্যে উহার সমষ্টিত পাওয়া গেলে, এই ৪টি দোষ যদি পাওয়া যায় গেলে সে পুরাপুরি মুনাফিকে পরিগণিত হবে, এবং উহার কোনো একটি পাওয়া গেলে তার মধ্যে মুনাফিকের খাসলাত ও স্বভাব আছে বলা হবে। ১ নাম্বার হলো, মুনাফিক ব্যক্তি আমানতকে খেয়ানত করবেন। ২য় নাম্বার হলো কথায় কথায় মিথ্যা বলা। ৩য় নাম্বার হলেন অঙ্গীকার ভঙ্গ করা, অর্থাৎ কাউকে কিছু দিতে চাইলে সেই কথা রাখবেন না। কারো কাছে টাকা পেলে আসার কথা বলবেন যে টাইমে, সেই টাইমে তাকে বাড়িতে খুঁজে পাওয়া যাবে না। তার অদা বা কথার সাথে কোনো টাইম মিল নাই। ৪ নাম্বার হলো কারোর সঙ্গে মতনৈক্য বা বিরোধ হলে তাকে গালাগালি করা, অশ্লীল খারাপ ভাষায়, কর্কট ভাষায় তাকে গালাগালি করবে। ১০ নাম্বার, যে ব্যক্তি ঈমানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এবং আখিরাতে আল্লাহর নিকট সওয়াব পাবার আশায় অনুপ্রাণিত হয়ে লাইলাতুল কদরে ইবাদত করবে, ওই ব্যক্তি পূর্ববর্তী সগীরা ও গুনাহসমূহ মাফ হয়ে যাবে। ১১ নাম্বার হলেন, যে ব্যক্তি ঈমানের ধারা উদ্বুদ্ধ হয়ে এবং আখিরাতে আল্লাহর নিকট সওয়াব পাবে, এই আশা অনুপ্রাণিত হয়ে রমজানের নামাজ তারাবি আদায় করবে, তার পরবর্তী সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ১২ নম্বর কথা হলেন, যে ব্যক্তি ঈমানের ধারা উদ্বুদ্ধ হবে এবং সওয়াবের আশায় অনুপ্রাণিত হয়ে রমজানের রোজা রাখবে, তার পরবর্তী সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যাবে। ১৩ নম্বর হলেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ খাঁটি ও পূর্ণাঙ্গ হবে, তার প্রতিটি নেক আমলের সওয়াব ১০ হতে ৭০০ গুণ পর্যন্ত লেখা হবে, এবং গুনাহের কাজে সমান গুনাহ হবে। ১৪ নম্বর জবাব, যে ব্যক্তি ঈমানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সওয়াবের আশায় অনুপ্রাণিত হয় কোনো মুসলমানের জানাজায় সহগামী হয়ে এবং জানাজা নামাজ ও দাফন কার্যে শেষ না হওয়া পর্যন্ত সঙ্গে থাকবে, সেই ব্যক্তি ২ কিরাত ও সওয়াব, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান হাসিল করে বাড়ি ফিরে আসবে, মানে উহুদ পাহাড় সমান নেকি হাসিল করে বাড়িতে আসবে। আর যে ব্যক্তি দাফন কার্য সমাধান পূর্বে শুধু নামাজ পড়ে চলে আসবে, সে ১ কিরাত পরিমাণ সওয়াব লাভ করবেন। ১৫ নম্বর, কোন মুসলমান
অপর মুসলমানকে গালি দিলে সে ফাসিকের কাজ করল বলে সাব্যস্ত হবে এবং কোনো মুসলমান অন্য মুসলমানের সঙ্গে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করলে সে কাফেরদের কাজ করল বলে সাব্যস্ত হয়। 16 নম্বর, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দরবারে সকলের সম্মুখে বলেছিলেন। এমন সময় একজন অপরিচিত লোক তার দরবারে এলেন এবং অতি সরলভাবে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে, অর্থাৎ ঈমানের হাকিকত বা মূলত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান তথা যে বিশ্বাস দ্বারা জীবন সাধনার পারত্য হবে উহা এই যে 1 নম্বর, প্রথম হলো আল্লাহর অস্তিত্বে একত্বে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার হলেন তারপর আল্লাহর যে সকল বিশেষ বতবহ দ্রুত আছেন তাদেরকে ফেরেশতা বলা হয়। আল্লাহর ভাতবহন যাকে ফেরেশতা বলা হয় সেই ফেরেশতাগণকে যে সকল বিশেষ বাতবহ আল্লাহর ফেরেশতা আছে, ফেরেশতাগণের অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর হলেন কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে ইহা সম্পূর্ণ নির্ভুল এবং অবিসংবাদিত রূপে আল্লাহর প্রেরিত কিতাব। 4 নম্বর, আল্লাহর পয়গম্বরের উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন করতে হবে। মানুষ হওয়া সত্ত্বেও তারা আল্লাহর প্রেরিত সত্য নবী। তারা সম্পূর্ণ নিষ্পাপ, তাদের মধ্যে কোনরূপ প্রেরণার লেশমাত্র ছিল না এবং তারাই মানব জাতির আদর্শ ও সম্পূর্ণ নির্ভুল আদর্শ। 5 নম্বর হলেন তারপর ইহা বিশ্বাস করতে হবে যে মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এবং স্বীয় কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য ভালো মন্দ কর্মফল ভোগ করার নিমিত্তে আল্লাহর দরবারে উপস্থিত হবে। 6 নম্বর হলেন তারপর উহা সম্পূর্ণ রূপে সমর্থন ও বিশ্বাস করতে হবে যে বিশ্বে প্রতিনিয়ত যে সকল ঘটনা সংঘটিত হয়ে থাকে, ইহা আমাদের পছন্দনীয় হোক বা অপছন্দনীয় হোক এবং মানুষ ইচ্ছাকৃতভাবে ভালো মন্দ যা কিছু করে তাকে সবের মধ্যে সর্বশক্তিমান আল্লাহর কৃতিত্ব রয়েছে এবং আদিকাল হতে আলেমুল গায়েব আল্লাহ তাআলার নিকট পূর্বাহে ওই সবের সঠিক তালিকা প্রস্তুত হয়েছে। উল্লেখিত 6টি মৌলিক বিষয়ের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এই 6টি বিষয়ের উপর অটল বিশ্বাস স্থাপন করা পূর্বক মানুষ কর্মজীবন বা জীবন সাধনা আরম্ভ করবে। ওই অপরিচিত আনুগত্যক জিবরাইল ফেরেশতা ও দ্বিতীয় প্রশ্ন করলেন, হে ইসলাম কি? প্রশ্ন করলেন যে ইসলাম কি বস্তু? ইসলাম ধর্ম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, 1 নম্বর, খাঁটিভাবে আল্লাহকে এক বলে যে দৃঢ় বিশ্বাস অন্তরে পোষণ করা হয়, যে বিশ্বাসের প্রকাশ্য শপথ
স্বীকারোক্তি সর্বসমক্ষে প্রকাশপূর্বক এক আল্লাহর গোলামি অবলম্বন করতে হবে। শুধু তাই নয়, বরং উহার বিপরীত সমকিছুকে বর্জনের ও অস্বীকৃতির স্পষ্ট ঘোষণাদানপূর্বক কার্যত ও শিরক তথা অংশীবাদকে এড়িয়ে চলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাচ্চা রাসূল বলে অন্তরে যে দৃঢ় বিশ্বাস আছে, ওই বিশ্বাসের প্রকাশ্য ঘোষণা দিতে হবে। ইহা কালেমা শাহাদাতের সারমর্ম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অত আল্লাহরই বন্দেগী দাসত্ব করব আল্লাহর সহিত কাউকে শরীক করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ আল্লাহর বিশিষ্ট বান্দা রাসূল অন্তরের বিশ্বাসের সঙ্গে উহা ব্যবহারিক জীবনে কার্যে প্রমাণিত করা ও অপরিহার্যতায়। দ্বিতীয়, দৈনিক 5টি নির্বাচিত সময়ে আল্লাহর দরবারে হাজির দেওয়া হয়। আল্লাহর নির্ধারিত আদেশ, রাসূলের নির্দিষ্ট আদর্শ অনুসারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার, স্বীয় অর্থের ও আত্মার পবিত্রতা সাধনের মানসে এবং আল্লাহর সৃষ্টির সেবার উদ্দেশ্য আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী যাকাত দান করতে হবে। 4 নাম্বার, সংযম অভ্যাস করে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপু দমনের জন্য পূর্ণ রমজান মাসের রোজা রাখতে হবে। 5 নাম্বার, প্রত্যেক মুসলমানের আকাঙ্ক্ষা থাকতে হবে যে সামর্থ্যবান হলে হজ পালন করার জন্য আল্লাহর নির্ধারিত কেন্দ্র মক্কাস্থিত কাবা গৃহে পৌঁছাতে হবে। সেই অপরিচিত আনুগত্য জিবরাইল ফেরেশতার দ্বিতীয় প্রশ্ন এই যে করলেন যে এহসান কি? এখানে এহসান শব্দের অর্থ ভালোবাসার যে ভালোবাসা রূপে এই উত্তম রূপে এই উত্তরের চেয়ে ভালো রূপের। এখানে এই শব্দের অর্থ দাঁড়াইল উত্তরের চেয়ে ভালো রূপে এই উত্তরের চেয়ে উত্তম রূপের কর্তব্য কার্য সমাধা করা, অর্থাৎ মানুষের জীবন সাধনা ও কৃতকার্য হতে হলে যেমন তাকে সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 5টি সীমাবদ্ধ মনের ভিতরে মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, ভালোবাসা তার প্রতি থাকতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে, অনুষ্ঠান নিয়মিত পালন করে যেতে হবে, ততপর তার সীমাহীন আত্মার অসীম উন্নতি সাধন করত। ভালোর চেয়ে ভালো এবং তার চেয়ে অধিক ভালো হতে হলে তার পক্ষে কি করা কর্তব্য, তাই এখানে জিজ্ঞাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার এই পথ দেখাচ্ছেন এবং সেই সন্ধানী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এহসান তথা সেই অসীম উন্নতির স্বপ্নে আরোহণ করতে হলে
তোমাকে আল্লাহর গোলামি করে চলে আজীবন সাধনা করে যেতে হবে। আর সে সাধনা হলে এরূপ একনিষ্ঠ সাধনা যেন তুমি স্বয়ং খোদা তাআলাকে দেখতেছ। আর যদি তুমি খোদাকে দেখতে না পাও, কিন্তু খোদা তো তোমাকে দেখেছেন, তাই তোমাকে বিরামহীন রূপে সেই একনিষ্ঠ সাধনা করে যেতে হবে। মনিবের সম্মুখে অন্তর্ভুক্ত ও যদিও সে মনিবকে দেখতে পায় না, তবুও মনিবকে দেখা অবস্থার ন্যায় বরং অধিক একাগ্রতার সহিত বিরামহীন সাধনা করে চলে, কারণ সে জানে যে মনিব তাকে দেখতেছেন, যা বিরামহীন রূপে ঐকান্তিক সাধনার প্রতি থাকার মূল কারণ। মানবের অবস্থা আল্লাহর সম্মুখে তদাপেক্ষা অধিক ক্রিয়াশীল নহে কি, অতএব তার সাধনা বিরতি ও শৈথিল্যবিহীন হবে না, মানে সেই সাধনা হবে না। কেন এই সাধনা কেবলমাত্র নামাজ বা মসজিদেই সীমাবদ্ধ থাকবেন না। এই সাধনার সুবিবস্ত ক্ষেত্রে এবং তত পর্যন্ত হবে এই যে নামাজ, রোজা ইত্যাদি নেক আমল সমূহে তদুপরি হাটে ঘাটে, মাঠ ময়দানে, ব্যক্তিগত জীবনে, সাময়িক বা পারিবারিক বা জীবনে কথাবার্তা, বস্তু তাই এবং লেখনীয় বা মস্তিষ্ক চালনায় ও চিন্তাধারা, অর্থাৎ মানব জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে, প্রতিটি স্তরে, প্রতিটি পদক্ষেপে, এমনকি উঠা বসা, চলাফেরা, পানাহার ইত্যাদি যাবতীয় দৈনন্দিন সাংসারিক বা বৈষয়িক কার্যসমূহে এইরূপভাবে সংসার যাত্রা নির্বাহ করতে হবে এবং এমনভাবে কর্মজীবন যাপন ও চরিত্র গঠন করতে হবে যাতে ইহা স্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে তুমি একটা উচ্ছৃঙ্খল উদ্ভটস্বেচ্ছাচারী দানব বিশেষ নয়, বরং তুমি আল্লাহর অনুগত, আল্লাহর গুণান্বিত, আল্লাহরই একজন দাস, এবং দাস যে মনিবকে সম্মুখে চাক্ষুষ দেখতে পায়, যখন তার অন্তরে কতই না ভয় ভীতির ভাব জাগ্রত থাকে, এবং সেই ভয় ভক্তির ভাব জাগ্রত থাকে, এবং সেই ভয় তার ভক্তির আড়ালে একাগ্রচিত্তের ও সুষ্ঠু রূপে কার্য সমাধা করার নিরূপ আপ্রাণ চেষ্টাই না সে করে থাকে। মানব তার জীবনের প্রতিটি মুহূর্তে এই প্রকার ঐকান্তিক চেষ্টা ও নিরবচ্ছিন্ন সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করে। ইহার নাম এহসান, ওই আগন্তুকের চতুর্থ প্রশ্ন হইল, এই করলেন
প্রশ্ন এই করলেন যে কিয়ামত বা মহাপ্রলয়ন কবে আসবে এবং উহার নির্দিষ্ট দিন তারিখ কবে, অর্থাৎ মানুষ সকল কর্তব্য পালন করলেও কঠোর সমাধান করে কর্মজীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টারত থাকবে, উহা ফলাফল নিশ্চয় একদিন প্রকাশিত হবে। এবং সেই দিন ও সময় কখন আসবে তার নির্ধারিত রূপে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রশ্নের উত্তর সম্মুখে আমার চেয়ে অধিক কিছু উত্তর সম্বন্ধে আমি আপনার চেয়ে অধিক কিছু জানি না, কেননা কিয়ামত বা ইহ জগতের প্রলয়ে নির্দিষ্ট তারিখ সম্বন্ধে আপনি যেমন অগ্র, আমিও তদপ্রতি অগ্র। অবশ্যই ওই সময় মহাপ্রলয়ের দিনটি নিকটবর্তী হওয়ার আলামত বা নির্দেশিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন সন্তান সন্তুষ্টিগণ মাতা পিতা ও ঐশ্বর্যতা হওয়ার সত্ত্বেও উহাদের তাদের অবাধ্য, তাদের নাফরমান, তাদের প্রতিচারক, চাকর চাকরানির ন্যায় ব্যবহারকারী হয়ে এবং যখন চরিত্রহীন ও অতিশয় নিম্ন স্তরের ইহা প্রকৃত রাখাল মজুর চিরনীর লোকদের হাতে কৃতকার্য শাসনের ভাব চলে আসবে। রাখাল মজুর চিরনীর লোকদের হাতে কৃতকার্য ও শাসনের ভাব চলে যাবে এবং ধন দৌলত অর্থ সামর্থ্য ও ওই চিরনীর লোকদের হাতে চলে আসবে এবং তারাই ওই অর্থের সমাহার সদ্ব্যবহার না করে প্রতিযোগিতামূলকভাবে বড় বড় মহল অট্টালিকাদি তৈরি করবে। অথবা আমার নবীজি কিয়ামত কবে হবেন সেটা জানেন, কিন্তু আমার নবীর বলা নির্দেশ, এই জন্য আমার নবী এইভাবে বলে দিয়েছেন যেন দ্বিতীয়বার প্রশ্ন না করে তোমার মতো আমি অগ্র। কিন্তু দ্বিতীয় যে নবী বললেন, নবী যে ভবিষ্যৎবাণী করলেন যে যখন দেখবা যারা যোগ্য না তারাও যোগ্য হয়ে যাবে। কেমন যোগ্য না? যারা যে চেয়ারে বসার যোগ্য না, যে অট্টালিকার যোগ্য না, সেই অট্টালিকায় তাদের হবে, আর যে অট্টালিকা তাদের হওয়ার কথা তাদের হবে না। আর যারা এই ধন সম্পদ অট্টালিকার মালিক হবে তারা সব ফাসেক, একটাও আল্লাহর খাঁটি বান্দা না। তাহলে কি বোঝা যায়? আমার নবী জানেন কিন্তু বলবেন না, নিষেধ আছে। এবং তাদের গৌরববোধ করবে এই সব হবে কিয়ামত তথা জগৎ ধ্বংসের পরবর্তী আলামত, অর্থাৎ কিয়ামত বা মহাপ্রলয়ের নিকটবর্তী সময়ের জগতে ব্যাপক পরিবর্তন ও উলটপালট দেখা দিবে। ছেলেমেয়েরা মুরব্বীদের সঙ্গে এমনকি জননী ও মাতার সহিত পর্যন্ত এইরূপ অবাধ্যতার পরিচয় দিবে যেন ছোট বড়ই মুরব্বী ও চরিত্রহীন ইহা প্রকৃতির লোকেরাই তখন প্রবল হয়ে উঠবে এবং সৎ লোকের অস্তিত্ব লোপ পেতে থাকবে। মূল প্রশ্ন কিয়ামত কবে আসবে, উহার নির্দিষ্ট তারিখ কেহই বলতে পারে না, কারণ ওই পাঁচটির বিষয়ের মধ্যে একটি যা আল্লাহর ভিন্ন আর কেহই জানেন না। এই শেষের প্রশ্নের সমর্থনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই পর্যন্ত প্রশ্নের উত্তরের পর আনুগত্যক চলে গেলেন।
সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে আদেশ করলেন, তাকে আমার নিকট ফিরিয়ে আনো। কিন্তু আনুগত্যক মুহূর্তের কোথায় চলে গেলেন। সাহাবীগণ তাকে আর দেখতে পেলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আনুগত্যক জিবরাইল ফেরেশতা ছিলেন। প্রশ্নের উত্তরের ভিতরে দিয়ে তোমাদিগকে দিন ধর্মের প্রধান বিষয়সমূহের জ্ঞান দান করানোর জন্য এসেছিলেন। এবার 17 নাম্বার সাবজেক্ট, যখন কেউ সওয়াব হাসিলের নিয়তে পরিবার বর্গের জন্য টাকা পয়সা খরচ করবে, তখন তার ওই খরচ সদকা রূপে পরিগণিত হয়ে যাবে। 18 নাম্বার হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যা কিছু খরচ করবে ইহার সব নিশ্চয় পাবে। এমনকি স্বীয় প্রতি ভালোবাসা দেখিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার মুখে লোকমা খাদ্য গ্লাস তুলে দেওয়াতে সওয়াব হবে। অর্থাৎ সাধারণ দৃষ্টিতে যাকে সওয়াবের আমলে গণ্য করা হয় না, সঠিক নিয়ত দ্বারা উহাকে এমনকি শরীয়ত অনুমোদিত আনন্দ উপভোগের কাজে সওয়াব হাসিল করো। 19 নাম্বার বয়ান, তোমরা আল্লাহর বান্দাদের জন্য সহজ পন্থা অবলম্বন করো। সঠিক পন্থা অবলম্বন করো না। তাদেরকে খোশখবরি শুনিয়ে আহ্বান জানাও, ভীতি প্রদর্শন করে তাড়ানোর পন্থা অবলম্বন করো না। আল্লাহ তাআলা যাকে দুনিয়া আখিরাতের উন্নতি, সাফল্য, মঙ্গল দান ইচ্ছা করেন, তাকে দ্বীনের ইলম ও ধর্মজ্ঞান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বিতরণকারী বই নয় জ্ঞান, ইলমদাতা বস্তুত একমাত্র আল্লাহ তাআলাই। 20 নাম্বার সাবজেক্ট শেষ করলাম। 21 নাম্বার সাবজেক্ট হলেন কিয়ামতের আলামত। ইলম উঠে যাবে, অগ্র প্রবল হবে, মদপান আরম্ভ হবে, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, এমনকি উহার আর লুক্কায়িত বস্তু থাকবে না। জিনা ব্যভিচার পরস্পর এমন বেড়ে যাবে, সামনাসামনি হবে, সেটা লুকিয়ে যাবে না। 22 নাম্বার হচ্ছে ফজরের নামাজের পর সূর্য উপরে উঠে না যাওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। 22 নাম্বার হচ্ছেন ফজরের নামাজের পর সূর্য উপরে উঠে না যাওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ, এবং আসরের নামাজের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। 23 নাম্বার হয়েছেন তোমাদের জন্য অন্যের নিকট হাত পাতার অপেক্ষা দড়ি নিয়ে জঙ্গলে যাওয়া এবং সেখান থেকে কাঁধে করে জ্বালানি কাঠ বহন করত, উহা দ্বারা উপার্জন করা অতি উত্তম। অন্যের নিকট হাত পাতলে সে দিতে পারবে না, ও দিতে পারলে এই অপমান করা উচিত নয়। 24 নাম্বার হয়েছেন ওই ব্যক্তি বস্তুত মিসকিন,
মিসকিন নয় যে এক দুই লোকমা গ্লাস এবং পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। প্রকৃত মিসকিন ওই ব্যক্তি যার অভাব আছে কিন্তু মানুষের নিকট হাত পাতা লজ্জাবোধ করে তা হতে বিরত থাকে। 25 নম্বর হচ্ছেন আল্লাহ তাআলার তিনটি বিষয়ের অত্যাধিক না পছন্দ করেন, তার মধ্যে 1 নাম্বার অতিরিক্ত এবং ভিত্তিহীন কথা বলা, বা যথা তথা বিতর্ক করা। 2 নাম্বার হচ্ছে ধন সম্পদ অপব্যয় ও বিনষ্ট করা। 3 নাম্বার হচ্ছেন অনাবশ্যক প্রশ্নের অবতারণা করা বা অভাবের তাড়নায় হলেও প্রয়োজন হতে অতিরিক্ত সাচ্চা করা। 26 নাম্বার হয়েছেন নিশ্চয় ইমান মদিনার প্রতি এরূপ আকৃষ্ট ও ধাবিত হয়ে আসবে যেরূপ সর্প স্বীয় গর্তের প্রতি আকৃষ্ট হয়, ধাবিত হয়ে যায়। মানে গর্তে সাপ যাওয়ার জন্য, যেমন সাপ যদি দাবার খায় বা বিপদ দেখে গর্তের ভিতরে যাওয়ার জন্য ধাবিত হয়, ওইরকম ইমান মদিনার প্রতি এরূপ আকৃষ্ট ধাবিত হয়ে আসবে যেরূপ সর্প স্বীয় গর্তের প্রতি আকৃষ্ট ধাবিত হয়ে আসে। 27 নাম্বার হলেন মসজিদ সংলগ্ন আমার গৃহ এবং মসজিদে অবস্থিত আমার মেম্বার, এই উভয়ের মধ্য ব্যতীত স্থাপন ভূখণ্ড বেহেশতের বাগান সমূহ হতে একটি বাগান, এবং আমার এই মেম্বার হাসরের ময়দানে আমার হাউজে কাউসারের কিনারায় স্থাপিত হবে। 28 নাম্বার হয়েছে রমজান মাস আরম্ভ হয় তখন হতে বুদ্ধ জগতে তথা রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সে সময় ফেরেশতাদের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সমুদয় দরজা বন্ধ করে দেওয়া হয় এবং অধিক দুষ্ট ও নিত্যস্থায়ী শয়তানগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়। 29 নাম্বার হলেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ না করবে, ওই ব্যক্তির পানাহার ও পরিত্যাগ করার কোনো মূল্যই আল্লাহর নিকট নেই। 30 নাম্বার হলেন কেউ ইচ্ছা করলে এই দিন তথা আশুরার দিন রোজা রাখতে পারবে। 31 নাম্বার হলেন এমন এক সময় আসবে যখন মানুষ ধন দৌলত হাসিল করার মধ্যে কোনো বাজ বিচার করবে না, যে হালাল সূত্রে হাসিল হলো না হারাম সূত্রে হাসিল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের উম্মতকে, তার প্রাণপ্রিয় উম্মতকে সতর্ক করেছেন যে তোমরা ওইরূপ হও না। 32 নম্বর আলোচনায় যে ব্যক্তির আকাঙ্ক্ষা থাকে যে তার খাওয়া পরার স্বাচ্ছন্দ্য ও ধন সম্পদে প্রশস্ততা লাভ হোক এবং তার মৃত্যুর পরও তার সুনাম বাকি থাকুক, তার কর্তব্য হবে আত্মীয়দের সহিত সুষ্ঠ রূপে আত্মীয়তা বজায় রেখে চলা। 33 নাম্বার হলেন কাহার জন্য সহস্রে উপার্জিত খাদ্য গ্রাস অপেক্ষায় উত্তম বস্তু আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলার বিশিষ্ট পয়গম্বর দাউদ আলাইহিস সালাম নিজ হস্তের উপার্জন ধারা জীবিকা নির্বাহিত করতেন। 34 নম্বর
সেই লোকদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হওয়ার সুনিশ্চিত যে যে ব্যক্তি বিক্রয় ক্রয় এবং স্বীয় প্রাপের তাগাদা করা কালের লোকের সঙ্গে কোমল ব্যবহার করবে। ৩৫ নাম্বার হলো ৩ প্রকারের অর্থ উপার্জন নিষিদ্ধ এবং রক্তমুখম কার্য দ্বারা অর্থ উপার্জন করা কুকুর বিক্রয়ের দ্বারা অর্থ উপার্জন করা। ৩ নাম্বার কৃতদাসীকে ও ব্যভিচারী করা এবং ব্যভিচারী লিপ্ত করে অর্থ উপার্জন করা। এই ভিন্ন কয়েক চিরুনি লোকদের উপর লানত অভিশাপ। ১ নাম্বার যে ব্যক্তি মানুষের শরীরের শিশি বন্ধ করে চিত্র অঙ্কনের কার্য ব্যবসা করে। ২ নাম্বার যে ব্যক্তি শরীরের ওই চিত্র অঙ্কন গ্রহণ করে। ৩ নাম্বার যেই ব্যক্তি সুদ গ্রহণ করে। ৪ নাম্বার যেই ব্যক্তি সুদ প্রদান করে। ৫ম নাম্বার ছবি প্রাণীর প্রস্তুতকারক ও মিথ্যা কসম বিকৃত বস্তু চালু করে দেয় বটে, কিন্তু ধন দৌলত ও ব্যবসা বাণিজ্যর বরকত উন্নতি মুছে ফেলে। ৩৭ নাম্বার হলো কেউ কোনো খাদ্য বস্তু ক্রয় করবে, বিক্রেতার নিকট হতে উহা উসুল করে নেওয়ার পূর্বে বিক্রি করবে না। ৩৮ নাম্বার হলো এক মুসলমান ভাইয়ের পক্ষ হতে ক্রয়ের কথাবার্তা চলাকালীন অন্য কেউ কথা চালাবে না, এইরূপ কাজ জায়েজ না। যে ব্যক্তির লোকেদের মধ্যে বিপদ মিটাবার উদ্দেশ্য একজনের পক্ষ হতে অপরজনের নিকট সুনামের কথা বা অন্য কোনো ভালো কথা অতিরিক্ত রূপে বসে সে মিথ্যাবাদী পরিগণিত হবে না। যার নিকট ওসিয়ত করার মতো কোনো বস্তু আছে, তার জন্য ১-২টি রাত্রিও এই অবস্থায় অতিবাহিত হওয়ার সঙ্গত নহে যে ওই সম্পর্কে ওসিয়তনামা তার নিকট লিখিত আকারে বিদ্যমান না থাকে। ৪১ নাম্বার দিনের প্রথমার্ধের কোনো অংশে বা শেষার্ধের কোনো অংশে আল্লাহর রাস্তায় বাহির হওয়া সমস্ত দুনিয়া ও দুনিয়ার ধন সম্পদ অপেক্ষা উত্তম। ৪২ নাম্বার হলেন বেহেশতের এক ধনু পরিমাণ তথা সামান্য অংশ সমগ্র বিশ্বের ধন সম্পদ অপেক্ষা অধিক উত্তম। ৪৩ নাম্বার যে কোনো বান্দা পদঞ্জয় আল্লাহর রাস্তায় ধুলা লাগাবে, অতঃপর ওই বান্দাকে দোজখ স্পর্শ করবে, এরূপ কখনো হবে না। ৪০ নাম্বার এমন কোন ব্যক্তি নেই যে ফেরেশতাদের প্রবেশের পর দুনিয়ার প্রতি ফিরে আসার দুনিয়ার প্রতি ফিরে আসার অভিলাষী হয়, যদিও তাকে দুনিয়ার সমস্ত ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। বলা হয় একমাত্র শহীদ ব্যক্তির এইরূপ যে সে পূর্ণ
এমনকি 10 বার দুনিয়ায় ফিরে এসে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করে থাকে ওই মন্তব্য পূর্ণ হাসিল করার উদ্দেশ্য যা প্রত্যেক রূপে দেখতে অনুভব করতেছেন। তোমরা জেনে রেখো, নিশ্চয় বেহেশত এবং তরবারির ছায়াতলে অর্থাৎ আল্লাহর দ্বীনের জিহাদ করলে বেহেশত লাভ অনিবার্য। 46 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা। আল্লাহর দ্বীনের জন্য জিহাদ। আত্মনিয়োগকারীর মন্তব্য এরূপ, যেমন কোনো ব্যক্তির সদা সর্বদা রোজা অবস্থায় এমন নামাজরত থাকে, অবশ্যই কোনো ব্যক্তির জিহাদ খাঁটি। তবে আল্লাহর দ্বীনের জন্য জিহাদে আত্মনিয়োগকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার জামিন হয়ে আছেন। শহীদ হওয়ার অবস্থায় তাকে বিনা হিসেবে ও বিনা কষ্টে বেহেশতের অধিকারী করবেন, অথবা পূর্ণ সওয়াব বা ধন সম্পদ ও সওয়াব উভয়টি প্রদান করবেন। সালামতির সহিত প্রত্যাবর্তনের সুযোগ দান করবেন। প্লেগ রোগে মৃত্যু ও প্রত্যেক মুসলমানদের জন্য শহীদের মৃত্যু গণ্য হবে। বাধ্যতা ও আনুগত্যা সর্বস্থায় অত্যাবশ্যক যাবৎ শরীয়ত বিরোধী আদেশ প্রয়োগ করা না হয়। শরীয়ত বিরোধী আদেশ প্রয়োগ করা হলে সেই স্থলে বাধ্যতা ও আনুগত্য চলবে না। 47 নাম্বার শেষ হয়ে গেলে 49 প্রত্যেক মুসলমানদের পক্ষে কুৎসিত কার্যকর্ম অবলম্বন করা নিতান্ত অশোভনীয়। যে ব্যক্তি হেবা বা দানকৃত বস্তু ফেরত নেয়, তার এই কার্যকর্মের অবস্থা ওই কুকুরের ন্যায় যে কুকুর স্বীয় ও উদ্গার ভক্ষণ করে। এইরূপ কুৎসিত কার্যে লিপ্ত হওয়া মুসলমানদের জন্য শোভনীয় নয়। 50 নাম্বার আমি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহগুলি জ্ঞান ও কবর কি। 1 নাম্বার আল্লাহ তাআলা তুল্য মর্যাদা করার জন্য প্রকাশ করা, মাতা ও পিতার অবাধ্য চলা। 3 নাম্বার মাতা পিতার অবাধ্য চলা। 3 নাম্বার হলেন মিথ্যা কথা বলা। এবার শেষ হয়ে গেল 50 নাম্বার এবং 51 নাম্বার। যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার তুল্য মর্যাদা কারো প্রকাশ করা, মাতা ও পিতার অবাধ্য চলা, কাউকে নির্দোষে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। 52 নাম্বার মানুষের অঙ্গ প্রত্যঙ্গে 360টি জোড়া আছে, উহার প্রত্যেকটি জোড়া জন্য ও প্রতিদিন ভোর বেলায় একটি সদকা দান আবশ্যক হয়। লোকদের মধ্যে পরস্পর ন্যায় সংগত রূপে মীমাংসা করে দেওয়া ও সদকা গণ্য হয়ে থাকে। এবং 53 নাম্বার 7 প্রকার ধ্বংসকারী গুনাহ তোমরা বিশেষ রূপে পরিহার করে চলো। 1 নাম্বার স্বীয় কার্য ও বা কথায় আল্লাহর শরীক ও প্রতীয়মান করা। 2 নাম্বার জাদু করা।
তৃতীয় নাম্বার, ইসলামের বিধান অনুসারে নিরাপত্তার অধিকারী মানুষকে অন্যায় রূপে হত্যা করা। 4 নাম্বার হলেন সুদ খাওয়া। 5 নাম্বার হলো এতিমের ধন আত্মসাৎ করা। 6 নাম্বার হলো জিহাদের জন্য ময়দানে হতে পলায়ন করা। 7 নাম্বার হলো সৎ সাধু ও প্রকৃতির মুসলিম নারীর সতীত্বের উপর মিথ্যা অপবাদ প্রয়োগ করা। এবার 54 নম্বর আলোচনা, আল্লাহ তাআলা বিম্মত হন ওই লোকদের অবস্থা যাদিকে শিকলে বেঁধে বেহেশতে পৌঁছানো হয়েছে, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধবন্দী হয়ে এসেছিল। অতঃপর মুসলমানদের সাহচর্য ইসলামকে বুঝতে সক্ষম হয়ে ইসলাম গ্রহণ পূর্বক বেহেশতের অধিকারী হয়েছে। 55 নম্বর, বন্দীকে মুক্ত করে আনা এবং ক্ষুধার্তকে অন্ন দান করা এবং পীড়িতকে খোঁজ খবর লও। 56 নম্বর, খবরদার তোমাদের কেউ যেন আমাকে উল্লেখ করে এরূপ না বলে, আমি উচ্চ শ্রেণী, আমার মাত্রায় পুত্র ইউনুস নিম্ন শ্রেণী। এবং 57 নম্বর হলো যে রীতিতে দাউদ আলাইহিস সালাম নফল রোজা রাখতেন, সেই রীতি আল্লাহ তাআলার নিকট সর্বাধিক পছন্দনীয়। দাউদ আলাইহিস সালাম সর্বদা একদিন রোজা রাখতেন, একদিন রোজাহীন কাটাতেন। আর যে নিয়মে দাউদ আলাইহিস সালাম তাহাজ্জুদ নামাজ পড়তেন, সে নিয়ম আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয়। দাউদ আলাইহিস সালাম রাত্রের প্রথমার্ধে নিদ্রা যেতেন, দ্বিতীয় অংশে তাহাজ্জুদ নামাজ পড়তেন, অবশিষ্ট অংশে পূর্ণ নিদ্রা যেতেন। একদিন মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম তোমার মধ্যে অবতরণ করবেন, নেতৃত্ব দানকারী ও সুবিচারক ন্যায় প্রতিষ্ঠিকারী রূপে। তিনি খ্রিস্টানদের কুসংস্কার মুছবার জন্য ক্রুশ ভাঙাবার অভিযান চালাবে এবং খ্রিস্টানগণ শুকুরকে খাদ্য ও গৃহপালিত পূর্ণরূপে গ্রহণ করেছে। তিনি এই কুসংস্কার উচ্ছেদে শুকুর নিধন অভিযান চালাবেন, যুদ্ধ লড়াই এর পরিসমাপ্তি ঘটাবে। ওই সময় ধন দৌলতের অধিক হবে, এমনকি উহার গ্রহণকারী পাওয়া যাবে না। ফলে সামান্য ইবাদত, যথা একটা সিজদা সারা দুনিয়া ও দুনিয়ার সমাপ্ত সম্পদ সামগ্রী হতে উত্তম গণ্য হবে। ইয়াজুজ মাজুজের প্রাচীরের মধ্যে আল্লাহ তাআলার চিত্র ও সৃষ্টি করে দিয়েছেন। ইয়াজুজ মাহাজুজের ঘটনাটা দ্বিতীয় পর্বে আনবো, আর আমি আপনাদের যেখান থেকে শুনাই পূর্ণাঙ্গ হচ্ছে এটা হযরত বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আপনাদেরকে জানানো হচ্ছে। ঘটনাটা হযরত বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আপনাদেরকে জানানো হচ্ছে। এখান থেকেই প্রথম অংশ থেকে
বা বিভিন্ন অংশ থেকে আপনাদের শোনানো হচ্ছে। আর শোনালাম আপনাদের। এখন ইয়াজুজ মাহাজুজের ঘটনা থেকে শুরু করব। 20 পৃষ্ঠায় শেষ করলাম, 20 পৃষ্ঠায় আবার থেকে শুরু করব যথা পর্যন্ত আছে। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাবো। ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমার এখানে অনেকটাই ব্যথা, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আঘাত পেয়েছিলাম। আমি শেখ সিবুল আল কাদেরি, অনেকটাই কষ্টে আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকেন সবাই। আমি না দেখে একটা খামখেয়ালি কথা বলি না, আমি দলিল দেখে শুনে ঘেটে জেনে ওটা নিয়েই ওটা দেখে দেখে কথাটা বলি, না দেখে বলি না। কারণ ভুল হলে হাসরের ময়দানে আমার জবাবদিহিত হতে হবে। যদি সেখানে আমি ধরা খেয়ে যাই, আমাকে তো ক্ষমা করবে না। কারণ আমি যদি ভুল মেসেজ দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবে না। আল্লাহ আলীরাও ক্ষমা করবে না, আমার আল্লাহ রাসূলও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয়, সেই আশাই করি। আর সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এখানে আঘাত পেয়েছিলাম। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন এটা নিয়ে সুস্থ থাকতে পারি। কারণ আমি বেশি ব্যথা হলে কথা বলতে পারি না, জাস্ট এখানে ব্যথা হয় রে অনেকটাই, আমি কথা বলতে পারি না, আমার অনেকটাই কষ্ট হয়। আল্লাহ বেঁচে রেখেছে বিধায়। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না, আমি দুইটা আবার অ্যাক্সিডেন্ট করেছি। আল্লাহ ভালোবাসা দিয়েছে, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য, সবার মা বাবার জন্য দোয়া করি, সবার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য এবং আমার মা বাবার জন্য দোয়া করবেন। যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্যও দোয়া, যাদের মা বাবা কবরে গেছে তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।